So welcome guys to my YouTube channel. My name is Iman. So today I am going to solve পরিমিতি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই অথবা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে টাইপের এক্সামগুলো হয় সেক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট এবং আমাদের যে আপকামিং এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল তার জন্য খুবই ইম্পর্টেন্ট। পুরোটাই আমরা আজ অথবা কালের মধ্যে সলভ করে নেবো দুটো ক্লাসের মধ্যে। চলে স্টার্ট। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি আমাদের 20% হ্রাস করা হয় ক্ষেত্রফল কত হবে? তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া তোমরা সবাই জানো। রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি? আমাদের এরিয়া হচ্ছে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ। ঠিক আছে, লেন্থ ইন্টু ব্রেথ, এটাই আমাদের কাজ চলে। ঠিক আছে, তো প্রথমে কী বলেছে 20% হ্রাস। তো হ্রাস মানে হচ্ছে আমাদের ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমি কি লিখতে পারি 1/5। তাহলে 5 থেকে 4 হচ্ছে। আবার দেখো আমাদের দুটোই কী হচ্ছে আমাদের 5 থেকে 4, কেন? দৈর্ঘ্য আমাদের কমছে 20%, প্রস্থও আমাদের কমছে 20%। তাহলে আমাদের 25 থেকে কত হচ্ছে? আমাদের 16 হচ্ছে। কতর কম হচ্ছে আমাদের? দেখো 9-এর কম হচ্ছে 25-এর রেসপেক্টে ইন্টু 100। ঠিক আছে, তাহলে আমাদের 36। তাহলে 36% আমাদের কী হবে? এরিয়া ডিক্রিজ করবে। ঠিক আছে, আমাদের আনসারে দেখো 36 আছে। 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিকে পরিক্রমণ করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ এত হয়? দেখো, একটা বর্গক্ষেত্র হচ্ছে আমাদের চারদিকের সমান সমান আমাদের কি থাকে? ওদের সাইড থাকে। তো ওর বলেছে চারদিকে পরিক্রমণ করছে দুবার, মানে হচ্ছে 4 বরাবর দুবার দৌড়াচ্ছে। ঠিক আছে, 4 হচ্ছে আমাদের কি ওর পরিসীমা, আর দুবার করে ঘুরছে। এবং 45 দিয়ে দিয়েছে আমাদের কি? সাইড। ঠিক আছে, 45 সাইড। ঠিক আছে, 2 লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো কি বলেছে, পরিক্রমণ করতে ব্যক্তি কত সেকেন্ড সময় লাগে যদি তার গতিবেগ এত হয়? এবার দেখো কি বলেছে, গতিবেগ দিয়ে দিয়েছে আমাদের কত? 9 কিলোমিটার/আওয়ার। এবং দেখো আমাদের 45 মিটার দিয়ে দিয়েছে। তো 45 মিটার যদি দেয় তাহলে আমাকে কিলোমিটারটাকে তো মিটারে আনতে হবে। কী করবো? 5/18 দিয়ে গুণ করে দেবো। কত এসে গেল? 2, তাই তো? আর আমাকে কী বের করতে বলেছে? টাইম। তাহলে এখান থেকে টাইম বেরিয়ে যাবে আমার। তো দেখো 45 আমাদের দুগুণে 90, এটা হচ্ছে 90 ইন্টু 4, 4 9 36 ইন্টু 2 ডিভাইড বাই 5, 5 দিয়ে 18তে হয়ে যায়। তাহলে আমাদের 18 4 কত? 72, আর 72 দুগুণে হচ্ছে 144। তাহলে আমাদের 144 সেকেন্ড লাগবে। ঠিক আছে, তো এইভাবে বের করবো। তুমি বলবে স্যার আপনি এটা কীভাবে করলেন? আমি বললাম দেখো আমাদের কি ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। আমি প্রথম ক্ষেত্রে আমি কী করেছি? ডিস্টেন্সটা বের করেছি। আর দ্বিতীয় ক্ষেত্রে কী করেছি? স্পিডটা হচ্ছে আমাদের এইটা স্পিড, আর ইন্টু টাইম আমি কী করেছি? এটা। ব্যাস, তো এইভাবে বের করতে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো। দেখো নেক্সট কোশ্চেন দিচ্ছি, এটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য যদি আমাদের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যদি আমি x ধরে নিই, দৈর্ঘ্য কত হবে? 2x। ঠিক আছে, এবার বলেছে আমাদের মাঠটির ক্ষেত্রফল যদি এত বর্গমিটার হয়। দেখো এটা হচ্ছে আমাদের লেন্থ, এটা হচ্ছে ব্রেথ। তো দুটোর আমাদের কি ক্ষেত্রফল? লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়ালস টু 338 দিয়ে দিয়েছে। 2 দিয়ে ভাগ করছি। দেখো 16 দুগুণি 32, 9 দুগুণি 18। এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত চলে এলো আমাদের? 169। এক্সের ভ্যালু কত আমাদের? 13। ঠিক আছে, সো এক্সের ভ্যালু যদি 13 হয়ে যায়, কী বলেছে তার পরিসীমা কত হবে? পরিসীমা হয়ে যাবে, দেখো এবার পরিসীমা আমাদের কি বলেছে? দাঁড়াও 1 সেকেন্ড, কী বলেছে এবারে? ক্ষেত্রফল এত, তার পরিসীমা কত হবে? ঠিক আছে, তাহলে পরিসীমা আমি কীভাবে বের করবো? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তাই তো, আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা কী হবে? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, যেটা হচ্ছে পেরিমিটার। তাহলে আমাদের এখানে 2 ইন্টু দেখো লেন্থ প্লাস ব্রেথ আমাদের কত আছে? দেখো প্রথমে যে আমাদের এটা 2x আছে, মানে 26 হয়ে যাবে একটা, আর একটা হয়ে যাবে 13। তাহলে 13 আর 26 যদি আমি যোগ করি কত হয়ে যাচ্ছে? 6 3 9, আর এটা হচ্ছে 3 39, ইন্টু হচ্ছে দুগুণে কত? 78। তাহলে আমাদের 78 হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাব। আয়তক্ষেত্রের পরিধি দিয়ে দিয়েছে আমাদের এইটা। পরিধি মানে আমাদের পরিসীমা বলছে যেটাকে। তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ দিয়ে দিয়েছে আমাদের কত? 64। তাহলে লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু আমাদের 32 হয়ে যাবে। ঠিক আছে, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য হচ্ছে লেন্থ মাইনাস ব্রেথ হচ্ছে আমাদের 18। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো লেন্থ কত হয়ে যাবে? 32 প্লাস 18 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত হচ্ছে? 8 2 10, 3 4 5 বাই 2 হচ্ছে আমাদের 25। আর ব্রেথ হয়ে যাবে কত আমাদের? 32 মাইনাস 18, 32 মাইনাস 18 হয়ে যাচ্ছে কত আমাদের? 8 4, আর এটা হচ্ছে 14। 14 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কত আমাদের? 7। এবার আমাকে বলেছে আমাদের কী বলেছে? ক্ষেত্রফল হচ্ছে আমাদের 25 ইন্টু 7, 5 7 35, 3 7 2 14 15 16 17, এত বর্গমিটার। ঠিক আছে, তো 175 হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলে এবং প্রস্থ কমানো হচ্ছে। দেখো 20% মানে 1/5, তাহলে 5 থেকে 6 করা হচ্ছে এবং প্রস্থ 10 থেকে আমাদের 9 করা হচ্ছে। কীভাবে করলেন? দেখো 10% মানে 1/10, 10-এর থেকে 1 কম করা হচ্ছে, তাহলে 9 করা হচ্ছে। 50 থেকে 54 হচ্ছে, তাহলে 4-এর ইনক্রিজ হচ্ছে। এখান থেকে দেখলে বুঝতে পারবে 50-এর রেসপেক্টে ইন্টু হচ্ছে 100, কত হয়ে গেল আমাদের? 2। তাহলে 8% আমাদের কি ক্ষেত্রফলে ইনক্রিজ করবে। দেখো আনসার আছে। নেক্সট কোশ্চেনে যাব। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 5:2। ঠিক আছে, লেন্থ আর ব্রেথ দিয়ে দিয়েছে আমাদের 5:2।
ঠিক আছে। আয়তক্ষেত্রের পরিধিও ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, ঠিক আছে। আয়তক্ষেত্রের পরিধি মানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ দিয়ে দিয়েছে আমাদের, আর নিচে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ দিয়ে দিয়েছে 1:3, তাই তো। ক্ষেত্রফল হ্যাঁ ঠিক আছে। এবার দেখো আমি এখানে যদি 2 ইন্টু আমাদের লেন্থ প্লাস ব্রেথ কত, এখানে আমি যদি এক্স আর এক্স ধরে নিই তাহলে আমাদের কত আসছে দেখো, লেন্থ প্লাস ব্রেথ হয়ে যাচ্ছে আমাদের এটা 7x, তাই তো। আর নিচে লেন্থ ইন্টু ব্রেথ হচ্ছে 10x স্কোয়ার ইকুয়ালস টু কত 1/3, ঠিক আছে। এটা পেলাম। এবার দেখো এক্স এক্স আমাদের কেটে গেল এখান থেকে, এটা গেল আমাদের 5, ঠিক আছে। তাহলে 7/5x ইকুয়ালস টু 1/3, তাহলে এক্স ইকুয়ালস টু আমি 21 বাই আমাদের কত চলে আসছে 5। কী বলেছে আমাকে দেখো যে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বের করতে বলেছে। দৈর্ঘ্যটা আমি এখানে কী লিখেছি দেখো 5x, তাহলে 5x যদি হয় 21/5 ইন্টু 5 ইকুয়ালস টু কত আমাদের 25 এই 21 হয়ে যাচ্ছে আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে, ঠিক আছে। দেখো একটা বৃত্তের পরিধি মানে কি, বৃত্তের পরিধি সেটা হচ্ছে আমাদের 2πr, পরিধি হচ্ছে আমাদের 2πr, আর ব্যাস মানে কি 2r। দেখো আমাদের 2πr কেটে গেলে অমূলদ সংখ্যা আসবে, তাহলে কেন অমূলদ সংখ্যা 22/7, 22/7 তো আমাদের অমূলদ সংখ্যা, তাই তো। তো এই নেক্সট কোশ্চেন যাব। একটি গাড়ির সামনের চাকা 2 কিলোমিটার 5 হেক্টোমিটার 9 মিটার 2 ডেসিমিটার অতিক্রম করার সময় 1230 বার ভ্রমণ করে আবর্তন করে, তাহলে চাকাটির পরিধি বের করতে হবে। ভালো কোশ্চেন। কী লিখছি আমি প্রথমে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তো আমি দেখো 1 কিলোমিটারকে যদি আমি লিখতে চাই মিটারে, তাহলে 1-এর পরে 3টে শূন্য হয়, তাই তো। আচ্ছা, তারপরে আমি দেখো হেক্টোমিটারকে লিখতে চাই 5 হেক্টোমিটারকে আমি কত লিখতে পারি 500 লিখতে পারি, কেন 5-এর পরে 2টো শূন্য। আচ্ছা, এবার দেখো আমাদের 9 মিটার আছে, 9 মিটারকে এখানে লিখবো কেন 9 মিটার তো কিছু নেই, তাহলে আমাদের এখানে 2 কিলোমিটার দিয়েছে মানে কি এখানে 2 লিখে দিই, তাহলে একটা 2, ঠিক আছে। এবার দেখো কত এলো আমাদের 2509। এবার ডেসিমিটার আছে, ডেসিমিটারকে আমি ঘাটালাম না, ওটাকে রেখে দিলাম। এবার আমি কী করবো দেখো 1230 বার আমার আবর্তন করছে, 2 দিয়ে করব, কত আসবে দেখো আমাদের, এটা হচ্ছে 2 দিয়ে যদি করি 0, 2 দিয়ে করে দিচ্ছি 0, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে আমাদের 4, তারপর হচ্ছে 2, 9 6, ঠিক আছে, 9 4, ঠিক আছে। তাহলে এটা আমাদের কী চলে এলো এখন, এটা আমাদের মিটারে আসছে, এবং 2 ডেসিমিটার কিন্তু অলরেডি রয়েছে, যেটাকে আমি নিয়ে নিই যে 2 ডেসিমিটার। তো 2 ডেসিমিটারকে আমি এখানে লিখে দিচ্ছি ডেসিমিটার, ঠিক আছে। এবার দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আর মিলিমিটার, এটা লিখতে পারি তো। এবার আমি সবগুলোকে না সেন্টিতে নিয়ে যাবো, কেন দেখো এখানে সব সেমিতে রয়েছে আর ডেসিমিতে রয়েছে, কিন্তু ডেসিমিতে আমাদের আনসার আসবে না, তার জন্য আমি সেন্টিমিতে নিয়ে যাবো। তো কী করবো দেখো, আমি 49 মিটার তোমার অলরেডি রয়েছে, আমি যদি এই 49 মিটারকে ডেসিমিটারে নিয়ে যাই, কী করবো দেখো 49 আমি কিসে নিয়ে যাব, আমি এটা মিটারে রয়েছে, মিটার থেকে আমি কী যাবো দেখো মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, 2টো শূন্য, কারণ মিটারের পরে দেখো ডেসিমিটার সেন্টিমিটার 2টো ঘর আছে, 4900, আর 2 ডেসিমিটার মানে কি ডেসিমিটারের পরে সেন্টিমিটার, তাই তো, ডেসিমিটারের পরে সেন্টিমিটার, তাহলে আমি কী করবো এখানে 2 শূন্য দিয়ে দেবো, তাই তো। তাহলে 4920 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কী লিখবো 4920, এবং এটাকে যদি আমি 1230 দিয়ে যদি ভাগ করি, 4 দিয়ে করে দিচ্ছি, দেখো 0 3 4 12, 4 2 8, 1 9 আর 4, তাহলে আমাদের এখানে 4 দিয়ে ভাগ চলে গেল, তাহলে 4 সেমি চলে এলো। তাহলে আগে কী ছিল আমাদের 2 মিটার আর 4 সেমি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের আনসার। তো এই কোশ্চেনটা খুব ভালো একটু দেখে নেবে তোমরা। নেক্সট কোশ্চেনে যাবো।